নমস্কার, আমি বৈজনাথ তান্ত্রিক। আবার আপনাদের সামনে চলে আসলাম বাবা ভোলেনাথ এবং মা কালীর কৃপায়। আবার আপনাদের একটা আমি মন্ত্র দেব, সেটা হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে যাদের অতি সহজে বীর্য বের হয়। এই মন্ত্রটা প্রয়োগ করতে পারলে অতি সহজে বীর্য বের হবে না, বরঞ্চ আপনি বেশিক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন না। মন্ত্রটা হচ্ছে বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য করিলাম ক্ষয়, যদি বীর্য বাইর হয় মা কালীর মাথা খাই। বীর্য শক্তি বীর্য রশ্মি বীর্য করিলাম ক্ষয়, যদি বীর্য বাহির হয় দোহাই মা কালীর মাথা খাই, দোহাই প্রদীপ গাঙ্গুলির দোহাই। এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন, আপনারা স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন, অতি অবশ্যই দেখবেন ফল পাবেন। তো এবার মন্ত্রটা প্রয়োগ করার আগে মন্ত্রের নিয়ম জানা দরকার। মন্ত্রের নিয়ম না জানলে মন্ত্র প্রয়োগ করে কোনো লাভ নেই। এবার দুটো শনিবার মঙ্গলবারে আপনাকে দুটো আপাং গাছের মূল শিকড় তুলে নিয়ে আসতে হবে। আপাং গাছ যে চিনেন তার জন্য ভালো, যে চিনেন না আমাকে পরে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চিনিয়ে দেবো, ছবি দিয়ে দেবো। আপাং গাছের দুটো মূল শিকড় তুলে নিয়ে আসতে হবে। একটা মূল শিকড় হচ্ছে আপনাকে মধু দিয়ে চাবিয়ে খেতে হবে, আর একটা মূল শিকড় আপনাকে কোমরে পড়তে হবে। দিয়ে আপনি আপনার স্বামী স্ত্রী মেলামেশা করেন, দেখবেন আপনার বীর্য সহজেই বের হবে না। আপনি পাগলের মতো করবেন কিন্তু বীর্য বের হবে না, এত এর শক্তি ক্ষমতা। একবার প্রয়োগ করে দেখেন, অতি অবশ্যই ফল পাবেন। এবং যারা যারা সাধু সন্ন্যাসী ভাইরা দাদারা আছেন তারাও প্রয়োগ করতে পারেন, তাদের জন্য তো বেশি ভালো। সাধন ভজন ক্ষেত্রে অনেকেরা যেরকম সাধন ভজন করতে গেলে যদি বীর্য বের হয়ে যায় তাহলে সাধন ভজন ভণ্ড হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে সাধন ভজন। তো সাধন ভজন যারা করেন তারা অবশ্যই এই গাছটা ব্যবহার করেন, এই মন্ত্রটা প্রয়োগ করেন, দেখবেন বীর্য এক ফোঁটা বের হবে না, আপনি যত খুশি মেলামেশা করতে পারেন।